শবে বারাআ মানে মুক্তির রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে সকলকে মাফ করে দিলেও 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করেন না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা হিংসা বিদ্বেষ লালন করে, 3 নম্বর যারা আত্মহত্যা করে বা মানুষ হত্যা করে, 4 নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, 5 নম্বর কাতিউর রাহিমিন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, 6 নম্বর আকুল লিওয়ালিদাইহি যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য সন্তান, 7 নম্বর মুদমিন খামরিন যারা মদ পান করে মাদকাসক্ত ব্যক্তি, 7 নম্বর। 8 নম্বর হলো মুসিরুন আলা জিনা যারা জিনা করে, বারবার জিনা করে, আর 9 নম্বর মুসাব্বির যারা ছবি অঙ্কন করে, আর 10 নম্বর হলো কত্তাত যারা চগলখড়ি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি অপরাধ থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, শবে বরাত বা লাইলাতুল বারাআ এর অর্থ হলো মুক্তির রজনী। এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে এবং জীবিত মানুষদেরকে তাদের গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা করে থাকেন। হাদিস শরীফের মধ্যে এই রজনীর নাম লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী বলা হয়েছে। সুতরাং লাইলাতুল বারাআর পরিবর্তে, শবে বরাতের পরিবর্তে লাইলাতুন নিসফি মিন শাবান বলাটাই বেশি উত্তম। এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে তাদের গুনাহ থেকে মুক্তি দিয়ে থাকেন। সহিহ হাদিসের মধ্যে আসছে, হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাইলাতুল বারাআ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের দিকে মনোযোগী হন এবং সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ব্যতীত। লিমুশরিকিন, 1 নম্বর হলো যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, আল্লাহ তাআলা তাদেরকে এই রজনীতে মাফ করেন না। আর 2 নম্বর হলো মুশাহিন লি আখিহি, যে ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। তো এই রাতটা মুক্তির রাত, মুক্তির রজনী। সুতরাং এই রজনীতে আমাদের করণীয় কি আছে, বর্জনীয় কি আছে, সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। কেউ কেউ বলে থাকেন যে ইসলামে এ রাত বলতে কিছুই নেই। এটি একটি মিথ্যা কথা, বরং সহিহ হাদিসের মাধ্যমে এই রাতের ফজিলত প্রমাণিত হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে ফজিলত প্রমাণিত কিন্তু আমল প্রমাণিত নয়। এই কথাটিও চরম মিথ্যা কথা, কারণ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ লাইলাতুল বারাআ অথবা শবে বারাত আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাত্রি জাগরণ করো, তোমরা রাত্রে কিয়ামুল লাইল করো, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় সিয়াম পালন করো। এই হাদিসটি সনদের দিক দিয়ে জয়ীফ, সনদটা জয়ীফ হলেও এটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। সুতরাং শবে বরাতের ফজিলত প্রমাণিত, আমলও প্রমাণিত। প্রিয় ভাইয়েরা আমার, শবে বারাআ মানে মুক্তির রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে সকলকে মাফ করে দিলেও 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করেন না। বলেন তো কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণী। এই 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাওবা না করে। যদি তারা তাওবা করে, যদি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে থাকেন। লাইলাতুল বারাআ বা শবে বারাআতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 শ্রেণীর মানুষদেরকে মাফ করেন না। তাদের মধ্যে 1 নম্বর ব্যক্তি হলেন কাতিলু নাফসিন, যারা মানুষ হত্যা করে। কাতিলু নাফসিন, যারা আত্মহত্যা করে। যারা আত্মহত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রজনীতে মাফ করেন না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 29 এবং 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে তাদের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে কতল করো না, মানে আত্মহত্যা করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা, যারা সীমালঙ্ঘন করে জুলুম করে নিজেদেরকে হত্যা করলো, আত্মহত্যা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একেবারেই সহজ বিষয়। সুতরাং যারা আত্মহত্যা করবে আল্লাহর ভাষ্য অনুযায়ী তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবে। দেখেন, নিজেকে হত্যা করার শাস্তি যদি এটা হয়, তাহলে অন্য মানুষকে হত্যা করলে তার শাস্তিটা কি হতে পারে? আরো বেশি বড় হবে, আরো বেশি মারাত্মক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য কোরআনুল কারীমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারীমার মধ্যে যারা মানুষ হত্যা করে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له جهنم وساءت مصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন বান্দাদেরকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু, তার ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত, ক্রোধান্বিত, তাদের উপর লানত করেন, অভিসম্পাত করেন। ওয়া'আদ্দা লাহু জাহান্নাম, আর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা নির্ধারণ করে রেখেছেন। ওয়াসাআত মাসীরা, আর এই জাহান্নাম কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল, এটা কতই না নিকৃষ্ট একটা স্থান। সুতরাং যারা মানুষদেরকে হত্যা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদেরকে জাহান্নাম নিক্ষেপ করবেন না, বরং তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত, ক্রোধান্বিত, আল্লাহ তাআলা লানত করেন, অভিসম্পাত করেন, চিরকাল তারা এই জাহান্নামের মধ্যে তারা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। সুনানুত তিরমিজির মধ্যে আসছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ইশতারাকু ফি কাতলি রাজুলিন মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন নারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আসমানবাসী, জমিনবাসী সকলেই মিলে যদি একজন মুমিন বান্দাকে হত্যা করে, আল্লাহর হাবিব বলছেন এই একজনকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। একজন মুমিন বান্দার নফস, একজন মুমিন বান্দার প্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খানায় কাবার চাইতে অতি গুরুত্বপূর্ণ। এজন্য কোনো ব্যক্তি যদি একজন মুমিন বান্দাকে হত্যা করে, হত্যা করায় কোনোভাবে যদি সমর্থন দেয়, কোনো অর্থায়ন করে, যদি ইশারা ইঙ্গিত করে, সমপরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখিয়ে দিবে। দুইটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করেন না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা লাহু, সমস্ত গুনাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি মাফ করে দিবেন। তবে দুইটি গুনাহ এমন রয়েছে, ইল্লার রাজুলু ইয়ামুতু কাফিরান,
তবে কোনো ব্যক্তি যদি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, কাফের হয়ে যদি মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আবির রাজুলু ইয়াকতুলু মুমিনাম মুতাআম্মিদা, আবার কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মুমিন বান্দাকে হত্যা করে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কুফরি গুনাহ, হত্যার গুনাহ, এই দুইটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। প্রিয় ভাইরা আমার, এজন্য এই জঘন্যতম অপরাধ থেকে আমাদের বিরত থাকতে হবে। লাইলাতুল বারাআ, শবে বারাআতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিলেও যারা মানুষ হত্যা করে, যারা আত্মহত্যা করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এক নম্বর ব্যক্তি। দুই নম্বর ব্যক্তি হলেন মুসবিলুন ইজারা, টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাআ, শবে বরাতে সবাইকে মাফ করলেও এই যারা টাকনুর নিচে কাপড় পরে তাদেরকে মাফ করবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, পুত পবিত্র করবেন না, তাদের দিকে তাকাইবেন না, আর জাহান্নাম হলো তাদের একমাত্র ঠিকানা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো হালাক হয়ে গিয়েছে, তারা তো ধ্বংস হয়ে গিয়েছে। মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? তাদের পরিচয়টা আমাদেরকে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিলু, যে টাকনুর নিচে কাপড় পরিধান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সঙ্গে কথা বলবেন না, পুত পবিত্র করবেন না, জাহান্নাম হলো তার একমাত্র ঠিকানা। দুই নম্বরে নবীজি বললেন, ওয়াল মান্নান বিমা আতা, দান করার পরে যে ব্যক্তি খোটা দেয়, দান করার পরে যে ব্যক্তি খোটা দেয়, মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন না, তার দিকে তাকাইবেন না, জাহান্নাম হবে তার ঠিকানা। আর তিন নম্বরে নবীজি বললেন, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা কথা বলে যেই ব্যবসায়ী তার ব্যবসায়িক পণ্যকে বিক্রি করে, আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলবেন না, পুত পবিত্র করবেন না, জাহান্নাম হলো তার একমাত্র ঠিকানা। সেই মুসলিমের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে এক কর্নারে বসে আছেন। একজন লোক আসলো, সালাত আদায় করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি যাও, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। ওযু করে আসলেন, নামাজ পড়লেন। নবীজি আবার বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনবার করার পরে ওই লোকটি এবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরেকজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম তো সুন্দরভাবে ওযু করছে, সুন্দরভাবে নামাজ পড়েছে, কিয়াম করেছে, রুকু করেছে, সিজদা করেছে, তো তার নামাজ হয় নাই, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতা রাজুলিন মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, সে নামাজ পড়লেও তার নামাজটা আল্লাহ তাআলা কবুল করেন না। যেহেতু ও টাকনুর নিচে জামা কাপড় পরিধান করেছে, পায়জামা পরিধান করেছে, ওই অবস্থায় নামাজ পড়েছে, ওর নামাজ আল্লাহ তাআলা কবুল করেননি, বিধায় আমি তাকে বলেছি বারবার তুমি নামাজ পড়ো। প্রিয় ভাইরা আমার, এই জন্য টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কাপড় সব সময়, পুরুষের জন্য কাপড় সব সময় টাকনুর উপরে থাকতে হবে। আজকে উল্টা হয়ে গেছে, নারীরা উপরে পরে আর ছেলেরা নিচে পরে, সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। তো যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রজনীতে তাদেরকে মাফ করবেন না। তিন নম্বর ব্যক্তি হলেন কাতিউর রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই রজনীতে মাফ করবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে না। কোরআনে কারীমের সূরাতুর রা'দের 25 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি করে, যারা এই কাজগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুমুল লা'নাহ
ওয়ালাহুম সুউদ্দার। এই শ্রেণী মানুষের উপর আল্লাহর লায়নাত রয়েছে, অভিসম্পাত রয়েছে। আর ওয়ালাহুম সুউদ্দার, আর তাদের জন্য নিকৃষ্ট আবাসস্থল রয়েছে, অর্থাৎ তাদের জন্য জাহান্নাম রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যারা কাতিউর রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই লাইলাতুল বারাআ, শবে বরাতে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বর ব্যক্তি আকুন লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করবেন না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন পিতামাতা উভয়কে অথবা একজনকে তোমরা বয়োবৃদ্ধ অবস্থায় পাবে, তখন ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না, বরং কি বলবে? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবে, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে, ভালো আচরণ করবে। আর তাদের জন্য, তারা যখন মৃত্যুবরণ করে তখন তাদের জন্য রব্বে কারীমের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পিতামাতা আমাকে যেমনিভাবে শৈশবকালে লালন পালন করেছে, আয় আল্লাহ জান্নাতে আপনি তাদেরকে আপনার কুদরতি কোলে তাদেরকে লালন পালন করেন, বলেন আমিন। এইভাবে পিতামাতার জন্য দোয়া করা। তো যারা আকুন লিওয়ালিদাইহি, পিতামাতার কথা না মেনে, পিতামাতার আদেশ অমান্য করে, পিতামাতাকে যারা কষ্ট দেয়, ওই সমস্ত পিতামাতার অবাধ্য সন্তানগুলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য সন্তান, তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে না, তাদেরকে এই রজনীতে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই হলো 4 নম্বর ব্যক্তি। 5 নম্বর ব্যক্তি হলেন মুদমিনু খামরিন, যারা মদ পান করে, যারা মদ পান করে, মাদকাসক্ত ব্যক্তি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, সুনান ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যারা মাদকাসক্ত, মদ পান করে, তাদেরকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে না। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকির, যে ব্যক্তি মদ পান করলো আর মাতলামি করলো, মদ পান করার পরে মাতলামি করলো, লাম তুকবাল্লাহু সালাতু 40 সাবাহা, 40 দিন পর্যন্ত ও যদি নামাজ পড়ে, ও যদি ইবাদত বন্দেগী করে, ওর ইবাদত বন্দেগী, ওর নামাজ, ওর কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ যে একবার এক ডোক মদ পান করছে, এর আসরটা 40 দিন পর্যন্ত থাকে। এজন্য যত ইবাদত বন্দেগী করা হোক, তার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন মাতা দাখালান নার, আর যদি সে মৃত্যুবরণ করে, তো মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার জাহান্নামে চলে যাবে। তো যারা মুদমিনু খামরিন, যারা মদ পান করে, মাদকাসক্ত ব্যক্তি, তারা, তাদেরকে এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এরপর 6 নম্বর ব্যক্তি হলেন মুসিরুন আলা জিনা, জিনাকারী ব্যক্তি, যারা জিনা করে তওবা করে, জিনা করে তওবা করে। তো যারা এই পাপাচারের সাথে সম্পৃক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাআ, শবে বরাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমান, রহমানের বান্দাদের পরিচয় উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রহমানের বান্দা যারা, তারা আল্লাহর সঙ্গে শিরিক করে না, তারা জিনা করে না, মানুষ হত্যায় লিপ্ত হয় না। পক্ষান্তর যারা রহমানের বান্দা নয়, বরং শয়তানের বান্দা, তারা এই তিনটি কাজ করে। তো যারা জিনা করে তারা রহমানের বান্দা না, তারা শয়তানের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবার যারা শয়তানের বান্দা হলো, যারা এই পাপাচারের সাথে সম্পৃক্ত হলো, এই অশ্লীলতার সাথে সম্পৃক্ত হলো, জিনায় যারা লিপ্ত হলো, তাদেরকে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পাপাচার, যারা জিনার সাথে সম্পৃক্ত হলো, তারা তো গুনার কাজ করলো,
তারা গুনাহগার হয়ে গেল। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে দ্বিগুণ শাস্তির মাধ্যমে গ্রেফতার করা হবে, আর জাহান্নামের মধ্যে তারা অপমানিত অবস্থায় তারা নিক্ষিপ্ত হবে, জাহান্নামের মধ্যে তারা থাকবে। তো যারা মুসিরুন আলা জিনা, জিনা করেছে, তওবা করেছে, আবার জিনা করে, আবার তওবা করে, এরকম বারবার যারা একই কাজ বারবার যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রজনীতে মাফ করবেন না। 7 নম্বর ব্যক্তি হলেন মুসাউফির, যারা ছবি অঙ্কন করে। বাচ্চাদেরকে দেখেন না স্কুলে বিভিন্ন ছবি অঙ্কন করতে দেয়, তো আপনি আপনার বাচ্চাকে আপনি স্কুলে পড়াইয়া ওই যে আপনাকে ছবি অঙ্কন শিখাচ্ছে, আপনার বাচ্চাকে কেমন যেন আপনি জাহান্নামের মধ্যে আপনি নিজ হাতে ফেলে দিচ্ছেন, কেমন যেন আপনি নিজ হাতে আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে জাহান্নামের অঙ্গারের মধ্যে আপনি ফেলে দিচ্ছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুসাউফির, যারা ছবি অঙ্কন করে, যারা ছবি অঙ্কন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউফিরুন, যারা ছবি অঙ্কন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরকালে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। হ্যাঁ, যদি মাথা না থাকে, হ্যাঁ যদি মাথা না থাকে তাহলে সেটা আবার ভিন্ন কথা। গাছগাছালি আঁকছে, ছবি আঁকছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কোনো যদি প্রাণীর যদি ছবি আঁকে, মাথা যদি থাকে, পূর্ণাঙ্গ যদি প্রাণী বোঝা যায়, তাহলে অবশ্যই এই শাস্তির আওতায় চলে আসবে। এ হলো 7 নম্বর ব্যক্তি। 8 নম্বর ব্যক্তি হলেন কাত্তাত, যারা চগলখোর, যারা চগলখোর, যারা গীবতকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই লাইলাতুল বারাআ বা শবে বরাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চগলখড়ি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রজনীতে মাফ করবেন না। এই হলো 8 নম্বর ব্যক্তি। 9 নম্বর ব্যক্তি হলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রজনীতে মাফ করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইলে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকি গুনাহ এমন গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা ছাড়া এটিকে মাফ করেন না, ক্ষমা করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকি গুনাহ ছাড়া যত গুনাহ আছে চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকি গুনাহ এমন গুনাহ তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এটা ব্যক্তিগত শিরক হোক অথবা রাষ্ট্রীয় শিরক হোক, যেই শিরক হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরক করে মুশরিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো মাফ করবেন না। মুশরিকদের জন্য যদি কোনো নবী, কোনো রাসূল যদি সুপারিশ করে, তাদেরকেও আল্লাহ তাআলা কখনো মাফ করবেন, তার সুপারিশটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। যেমন আপনাদেরকে বলেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরকালে তার পিতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, যারা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 22 এবং 23 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন। হাসরের ময়দানে সমস্ত খালায়েক, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুশরিকদেরকে, যারা আল্লাহর সঙ্গে শিরক করত, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে তোমরা আমার সমকক্ষ মনে করতে,
যাদেরকে তোমরা আমার সমকক্ষ স্থির করতে, সেই সমস্ত শরীকগুলো আজকে কোথায় গেছে? ডাইনে তাকাবে, বায়ে তাকাবে, সামনে তাকাইবে, পিছনে তাকাইবে, দেখবে ওদের শরীকগুলা, ওদের মূর্তি, ওদের ভাস্কর্য, ওদের ওই সমস্ত পীরগুলো যারা বলছিল জাহাজে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যারা বলেছিল 2 ঠ্যাং ধরে 2 হাত ধরে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় নিয়ে যাবে, ওই সমস্ত শরীকগুলা, ওই সমস্ত পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা ওদের দ্বারে কাছেও নাই। যখন দেখবে এই অবস্থা, তখন কি হবে? তখন তারা রব্বুল আলামিনের নামে কসম করে বলবে, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। তারা এবার আল্লাহ তাআলার নামে কসম করবে, আল্লাহর নামে কসম করে বলবে, আয় আল্লাহ আপনার নামে কসম করে বলছি, মা কুন্না মুশরিকিন, কই আমরা তো শিরিক করতাম না, দুনিয়াতে তো কখনো আমরা শিরিক করি নাই, আপনার সঙ্গে কখনো সমকক্ষ স্থির করি নাই, কি কোন আপনি বুঝি না? আল্লাহর সঙ্গে তর্ক করা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধীরা তাদের অপরাধকে যখন অস্বীকার করে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশরিকদের মুখটাকে আটকায় দিবেন। নাখতিম, আল্লাহ তাআলা বলছেন তাদের মুখের ওপর লাগাম লাগিয়ে দিব, সিল মেরে দিব, মোহর মেরে দিব, কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে। তাদের হাত বলবে, আয় আল্লাহ এই হাত দিয়ে সে অমুক মন্দিরে টাকা দিছে, অর্থায়ন করছে, এই আকাম করছে, সেই আকাম করছে। পাও বলবে, পাও সত্যায়ন করবে, পাও সত্যায়ন করবে। পাও বলবে, আয় আল্লাহ হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি, ও সত্যি কথা বলছে, আমার পায়ের উপর সে করে, পায়ের উপর ভর করে সে অমুক জায়গা গেছিল, যাই এই আকাম করছে, সব কিছু বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তার মুখটাকে, তার জবানটাকে খুলে দিবেন। এবার এই জবান তার অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে কি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেদিন তাদের অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের চামড়া, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? তোমার হাত, আমার হাত, পা এগুলোকে বাঁচানোর জন্যই তো আমি মিথ্যা আশ্রয় নিছি, তো কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন এই অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চক্ষু, কর্ণ, এই সব কিছু কি বলবে? বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে। সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে মিথ্যা বলার কোনো অবকাশ নাই, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। অবস্থা যখন এরকম দেখবে, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবে। অপরাধীরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বলবে, আয় আল্লাহ সব দেখছি, সব শুনছি, সব বুঝে ফেলছি, না'মাল সালিহান ফারজি'না না'মাল সালিহা, আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে আমাদেরকে পাঠাও, না'মাল সালিহা, আমরা এখন ভালো কাজ করব, আগে খারাপ কাজ করছি, এখন আমরা ভালো কাজ করব। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপরাধীরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেদিন আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ
আমাদেরকে এবার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দেন, দুনিয়াতে আমাদেরকে আরেকবার সুযোগ দেন। আমরা দুনিয়াতে যে অপরাধ করছিলাম, আপনার সঙ্গে শিরিক করছিলাম, গুনাহের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা যে অপরাধ করছিলাম আর করব না, আরেকবার আমাদেরকে একটু দুনিয়াতে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে, তাদের এই আবদারের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আরে তোদেরকে না 50 বছর, 60 বছর, 70 বছরের একটা হায়াত দিয়েছিলাম, চাইলে তো এই হায়াত দিয়ে তোরা ভালো কাজ করতে পারতি, নেক আমল করতে পারতি, তাওহীদের উপর থাকতে পারতি, কিন্তু সেটা তো করিস নাই। আওয়ালাম নুআম্মিরকুম, তোদের না হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, কিছুই তো করলি না। আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, সুতরাং শাস্তির স্বাদ আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সাহায্যকারী নেই, জালেমদের কোনো আপনার সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে যদি দুনিয়াতে আবার পাঠানো হয়, ওদের আবদার অনুযায়ী ওদেরকে যদি আবারও পাঠানো হয়, লাআদু লিমা নুহু আন, তাদেরকে যেই কাজ করতে বারণ করা হয়েছে ওই কাজ আবার করবে, ওই কাজ আবারও করবে তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে কি বলবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও আমার ফেরেশতারা, তাদেরকে ধরো, বাঁধো, সুন্দর করে শক্ত করে ওদেরকে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করো। ফেরেশতারা এই সমস্ত অপরাধীদেরকে দেখবেন, ফেরেশতাদের এই সমস্ত অপরাধীদেরকে দেখে চিনে ফেলবেন। কিভাবে চিনবেন? আল্লাহ তাআলা সূরা আর রহমান মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত মুজরিমরা, অপরাধীরা, এই সমস্ত অপরাধীদেরকে বিসিমাহুম, তাদের আলামত দেখে, হ্যাঁ, তাদের অপরাধের চিহ্ন দেখে তারা চিনে ফেলবে, তারা বুঝে ফেলবে। এরপরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চুলের মুষ্টি এটা ধরবে। ফায়ুখাযু বিন নাওয়াসি, তাদের চুলের মুষ্টি ধরবে। ওই যে দেখেন না, যুবক ছেলেরা চুল বড় রাখে, এত বড় চুল রাখে, এরপর মাথার নিচে করে রাখলে এরকম বাড়ি মারে, দেখছেন না, খালি বাড়ি মারে। ওই যে ওই চুলের মুষ্টি ধরবে, ভালো করে ধরবে, এগুলা ধইরে ওয়াল আকদাম, এরপর ঠ্যাং ধরবে, চুল ধরবে, ঠ্যাং ধরবে, ধইরা তারপর টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, তারা যদিও অস্বীকার করে যে আমরা শিরক করতাম না, আমরা অংশীদার সাব্যস্ত করতাম না, আপনার সমকক্ষ স্থির করতাম না, যতই নাকচ করুক না কেন, অস্বীকার করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, তো যারা শিরক করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাতে বা লাইলাতুল বারাআতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। আর 10 নম্বর ব্যক্তি হলেন মুসাহিন, যারা বিদ্বেষ পোষণকারী, যারা বিদ্বেষ পোষণকারীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করবেন না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। দেখেন, আমাদের সমাজের মধ্যে ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ, হ্যাঁ, ভাই বোনের মধ্যে হিংসা বিদ্বেষ, বিশেষ করে এটা হয় অনেক সময় আপনার পৈতৃক সম্পত্তি বন্টন করাকে নিয়ে। পৈতৃক সম্পত্তি বন্টন করাকে নিয়ে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক থাকে না, ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকে না। ভাই সে একটু বেশি শিক্ষিত হয়েছে, কারণ বাপ সবসময় একটু ছেলেদেরকে একটু প্রাধান্য দেয়, তাদেরকে একটু উচ্চ শিক্ষিত বানায়, আর মেয়েদেরকে অতটা শিক্ষিত বানায় না, কারণ চিন্তা করে এত অন্যের ঘরে চলে যাবে। আবার বাপে অনেক সময় এই মেয়েদেরকে
তার যে সম্পত্তি, এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কন্যা সন্তানকে ঠকায় থাকে। ছেলে তো করে, পিতাও অনেক সময় কাজগুলো করে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদটা সঠিকভাবে বন্টন করাকে ফরজ করে দিয়েছেন। আপনি যদি বাপ হিসেবে, ভাই হিসেবে যদি ওটার মধ্যে হস্তক্ষেপ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা বলছেন সম্পদ বন্টনের মাসালা উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলা যেইভাবে বন্টন করে দিয়েছি এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। যদি এই ফরজ বিধানের মধ্যে কেউ হস্তক্ষেপ করে, কন্যার হকের মধ্যে যদি কেউ কম দেয়, বোনের হকের মধ্যে যদি কেউ কম দেয়, তাহলে ফরজ লঙ্ঘন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করবে। তো অনেক ভাই আছে তারা বোনদেরকে ঠকায়, তারা যতটুকু পাবে ততটুকু দেয় না, হ্যাঁ, যা পাবে তার 10 ভাগের 1 ভাগ অথবা কম দেয়। যাই হোক, যদি কেউ এরকমভাবে কম দেয়, সামান্য যদি তাদেরকে ঠকায়, তাহলে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করবেন। সুনান তিরমিজির একটি হাদিস আপনাদেরকে এর আগেও শুনিয়েছি, একাধিকবার শুনিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি অপর কোনো মুমিন ভাইয়ের সামান্য কিছু সম্পদ গ্রহণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন, জাহান্নাম তার জন্য অবধারিত করবেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি সামান্য কিছু সম্পদ যদি আত্মসাৎ করে, সামান্য কিছু সম্পদ যদি নিয়ে যায়, তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন কানা কাদিবাম মিন আরাকিন, আরে যদি বাবলা গাছের ডাল সমপরিমাণও যদি কেউ কারো সম্পদ যদি আত্মসাৎ করে, কারো সম্পদ যদি জুলুম করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। হাক্কুল্লাহ, আল্লাহর যত হক আছে এগুলো চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, এগুলো আল্লাহর হক। এগুলো যদি আপনি না করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি আপনার বোনের হক মারেন, আপনি যদি আপনার ভাইয়ের হক মারেন, অথবা অন্য কোনো ব্যক্তির যদি আপনি হক মারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না মাফ করে। প্রিয় ভাইয়েরা আমার, তো যেটা বলছিলাম, মুসাহিন লি আখিহি, ভাইয়ের প্রতি ভাইয়ের বিদ্বেষ, কোনো ভাইয়ের যদি কারো প্রতি যদি কারো বিদ্বেষ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই রজনীতে মাফ করে দিলেও এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, যখন আল্লাহ তাআলার কাছে সাপ্তাহিক আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে এখানে কোনো বিদ্বেষ পোষণকারীর আমল আছে কিনা, কোনো বিদ্বেষ পোষণকারীর কোনো আমল আছে কিনা। তো যখন দেখে যে হ্যাঁ, তার প্রতি তার বিদ্বেষ আছে, হিংসা আছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতরুকু হাযাইনি হাত্তা ইয়াসলিহা, এই দুইজনের বাদ দাও, এরা যত নামাজ পড়ছে, রোজা রাখছে, এই যে হজ করে আসছে, কাজ হবে না, এগুলো বাদ দাও। যতক্ষণ পর্যন্ত দুইজনের না মিলে, ততক্ষণ পর্যন্ত যত ইবাদত করুক না কেন, আমি আল্লাহ তাআলা কবুল করব না, রাখো, এগুলো রাখো। এই জন্য হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে দূরে থাকো, বিদ্বেষ থেকে তোমরা দূরে থাকো। তার কারণ হলো এই হিংসা, এই বিদ্বেষগুলো, এইগুলো মানুষের নেক আমলগুলোকে ওইভাবে ধ্বংস করে দেয়, যেমনিভাবে আগুন এগুলোকে সব কিছুকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে, ঠিক তদ্রূপভাবে এই হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলগুলোকে এইভাবে ধ্বংস করে দেয়। এজন্য এই অপরাধ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। আরও কিছু আলোচনা ছিল, বিশেষ করে শবে বরাতে আমাদের কি কি করণীয় আছে। যেহেতু এটা করতে পারি নাই, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে লাইলাতুল বারাআ বা শবে বরাত, তো শবে বরাতে ইনশাআল্লাহ আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, সেই সময় আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবো।
এখন যেটা আলোচনা করলাম যে এই 10 শ্রেণীর মানুষদেরকে লাইলাতুল বারাআ, মুক্তির রজনী হওয়ার পরেও, গুনাহ মাফের রজনী হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 শ্রেণীর মানুষদেরকে মাফ করবেন না। সুতরাং এই 10টি অপরাধ আমরা সকলে বর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি সংক্ষেপে শুধুমাত্র ওই 10 শ্রেণীর মানুষের কথা বলে দিচ্ছি। 1 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা হিংসা বিদ্বেষ লালন করে, 3 নম্বর যারা আত্মহত্যা করে বা মানুষ হত্যা করে, 4 নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, 5 নম্বর কাতিউর রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, 6 নম্বর আকুল লিওয়ালিদাইহি, যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য সন্তান, 7 নম্বর মুদমিনে খামরিন, যারা মদ পান করে, মাদকাসক্ত ব্যক্তি, 7 নম্বর। 8 নম্বর হলো মুসিরুন আলা জিনা, যারা জিনা করে, বারবার জিনা করে। আর 9 নম্বর মুসাব্বির, যারা ছবি অঙ্কন করে। আর 10 নম্বর হলো কাত্তাত, যারা চগলখড়ি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি অপরাধ থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কবলাল জুমা